কারাগারে থেকে আইনজীবীর মাধ্যমে টিস্যু পেপারে গোপন বার্তা দিয়েছেন আওয়ামী ডামি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গত ২৭ জানুয়ারি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। শুনানি শুরু হওয়ার আগে জুনায়েদ আহমেদ পলকের কাছে ছুটে যান তার আইনজীবীরা। এ সময় কুশল বিনিময়ের কৌশলে আইনজীবীদের হাতে নিজের লেখা একটি টিস্যু পেপার গুঁজে দেন পলক। এ সময় বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যরা বলেন টিস্যু পেপার বা কাগজে কোনো বার্তা দেয়া নিষেধ। তখন পলকের আইনজীবী টিস্যু পেপারটি লুকিয়ে ফেলেন। পরে জানতে চাইলে টিস্যু পেপারটি দেওয়ার বিষয়টি অস্বীকার করেন তার আইনজীবী। বলেন টিস্যু পেপার দেওয়ার কোনো ঘটনাই ঘটেনি, আমরা ওকালতনামায় পলকের স্বাক্ষর নিয়েছি শুধু। উল্লেখ্য, এ সময় বিভিন্ন বিষয় নিয়ে পলক তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন এবং তার আইনজীবীরাও দেশের পরিস্থিতি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের মারামারির ঘটনাও তুলে ধরেন। এরপর আইনজীবীদের সঙ্গে পলকের চলে নানা কথোপকথন। পলক তার আইনজীবীকে জানান কারাগার থেকে তার পরিবারের সঙ্গে কথা বলতে দেয়া হচ্ছে না, অন্যদের কথা বলতে দিলেও নিরাপত্তার অজুহাতে তাকে দেয়া হচ্ছে না, তাকে যেন যে কোনো শর্তে কথা বলতে দেওয়া হয়। এজন্য আইনজীবীকে আদালতে কথা বলতে বলেন তিনি। রাকিবুল হাসান, টি নিউজ, বাংলাদেশ।